শেখ হাসিনা সরকারের পতনের পর বদলের হাওয়া বইছে ব্যাংক খাতে। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের পুরনো পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। বদল করা হয়েছে চেয়ারম্যান ও পরিচালকদের। আবার বিপদ আঁচ করে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের আগেই নীরবে পদত্যাগ করছেন কয়েকটি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকরা। সূত্র বলছে 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত 15টি ব্যাংক অনুমোদন দেওয়া হয়। এছাড়া 3 মেয়াদে ক্ষমতায় থাকার কারণে প্রায় সব ব্যাংকই আওয়ামীপন্থী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যায়। যেসব ব্যাংকের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পদধারী নেতা ও সাবেক এমপিরা ছিলেন, সরকার পরিবর্তনের পর তাদের অনেককেই পদ ছেড়ে দিতে হয়েছে। আওয়ামী লীগের সরকারের মদতপুষ্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 7টি ব্যাংকই এস আলম মুক্ত করা হয় গত 1 মাসে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। এর মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ ভাঙা হয় 22 আগস্ট। নতুন পর্ষদে চেয়ারম্যান পদ থেকে বাদ পড়েন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। তার জায়গায় আসেন সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ। 25 আগস্ট ভেঙে দেওয়া হয় সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ। এ পরিবর্তনের আগে ব্যাংকটিতে চেয়ারম্যান ছিলেন সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদ। বর্তমানে চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম সাদিকুল ইসলাম। এর দুদিন পর 27 আগস্ট ভেঙে দেওয়া হয় গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের পর্ষদ। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রবাসী নিজাম চৌধুরী। এবার সেখানে আনা হয়েছে মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনকে। নতুন পর্ষদে বাদ পড়েন সাইফুল আলমের ভাই শহীদুল আলম, ভাইয়ের স্ত্রী ও কয়েকজন আত্মীয়। ইউনিয়ন ব্যাংকের আগের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের জায়গায় আনা হয় ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদকে। এ বোর্ড থেকে সরানো হয় সাইফুল আলমের ভাই রাশেদুল আলম সহ গ্রুপটির কয়েকজন কর্মকর্তাকে। 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে। এতে বাদ পড়েন আগের চেয়ারম্যান সাইফুল আলম এবং পরিচালক সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, বোন আতিকুন নেসা ও ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। আল আরাফা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয় 3 সেপ্টেম্বর। আল আরাফার চেয়ারম্যান ছিলেন সাইফুল আলমের ভাই আব্দুস সামাদ, যদিও তিনি বিপদ আঁচ করে আগেই পদটি ছেড়ে দেন এবং চেয়ারম্যানের দায়িত্বে আসেন সেলিম রহমান। নতুন পর্ষদে চেয়ারম্যান করা হয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়াকে। কমার্স ব্যাংকের নতুন পর্ষদে চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। এর আগে চেয়ারম্যান ছিলেন অধ্যাপক রশিদ আহমেদ চৌধুরী। এর বাইরে ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংক প্রথম যে বেসরকারি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করে সেটি হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। 20 আগস্ট পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়, যেখানে চেয়ারম্যান হন ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। ব্যাংকটির আগের পরিচালকদের অনেকেই এস আলম গ্রুপের নামে বেনামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন। এক্সিম ব্যাংকে 17 বছর ধরে চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত নজরুল ইসলাম মজুমদার। প্রায় 1.5 দশক ধরে তিনি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতির দায়িত্বেও ছিলেন। গত 29 আগস্ট এক্সিম ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ায় তিনি বাদ পড়েন। চেয়ারম্যান হয়ে আসেন এক সময়ের তারই ব্যবসায়িক পার্টনার নজরুল ইসলাম স্বপন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অনেক বছর ধরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পরিবারের নিয়ন্ত্রণে ছিল। রাজনৈতিক পদ পরিবর্তনের প্রেক্ষাপটে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাইফুজ্জামানের স্ত্রী রুখমিলা জামান এবং 14 আগস্ট থেকে সে পদে আসেন তার বোন রোকসানা জামান চৌধুরী। এরপর আরেক দফা পরিবর্তনের মধ্য দিয়ে চেয়ারম্যান হন স্বতন্ত্র পরিচালক অপরূপ চৌধুরী, তবে তাতেও শেষ রক্ষা হয়নি। 27 আগস্ট বাংলাদেশ ব্যাংক এটির পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দেয়। নতুন চেয়ারম্যান হয়েছেন শরীফ জহির, যিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়ুন জহিরের ছেলে।
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 4 সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান হয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ মেহমুদ হোসেন। চেয়ারম্যান বদল করা হয়েছে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকেও। 3 সেপ্টেম্বর সরকারি নিয়ন্ত্রণে থাকা ব্যাংকটির চেয়ারম্যান করা হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীকে। এর আগে 20 আগস্ট তখনকার চেয়ারম্যান AKM সাইফুল মজিদের নিয়োগ চুক্তি বাতিল করে সরকার। এদিকে পর্ষদ বাঁচাতে চেয়ারম্যান পরিবর্তন করেছে মার্কেন্টাইল ব্যাংক। আওয়ামী লীগের সাবেক এমপি এবং ব্যবসায়ী মোর্শেদ আলম চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পর 1 সেপ্টেম্বর এক সভায় উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হককে সে পদে আনা হয়েছে। অন্যদিকে 25 বছর পর স্বেচ্ছায় স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়েছেন আওয়ামী লীগ নেতা কাজী আকরাম উদ্দিন আহমেদ। 1999 সালে ব্যাংকটির যাত্রা শুরুর পর থেকেই চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে ঋণখেলাপি হওয়ায় চলতি মাসের শুরুর দিকে ওয়ান ব্যাংকের পরিচালক পদ থেকে সাইদ হোসেন চৌধুরীকে অপসারণের নির্দেশ দেন আদালত। তিনি সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ভাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক, সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের চেয়ারম্যানও। সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী 19 আগস্ট পদত্যাগ করেন। এরপর 28 আগস্ট সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরীকে ব্যাংকটির পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বক্স 25 আগস্ট পদত্যাগ করেন। 3 সেপ্টেম্বর তার জায়গায় নিয়োগ দেওয়া হয় বর্ষিয়ান ব্যাংকার সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে। জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর SM মাহফুজুর রহমান পদত্যাগ করেন 22 আগস্ট। 28 আগস্ট তার জায়গায় আনা হয়েছে সাবেক সচিব M ফজলুর রহমানকে। রূপালী ব্যাংকে চেয়ারম্যান ছিলেন কাজী ছানাউল হক। তার স্থলে 13 আগস্ট নিয়োগ পেয়েছেন সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন সুবর্ণ বড়ুয়া। 27 আগস্ট তিনি পদত্যাগ করায় তার জায়গায় আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি বেসরকারি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে যে পরিবর্তন আনা হয়েছে তাতে সেগুলোতে সুশাসন ফিরবে এবং আমানতকারী ও বিনিয়োগকারী উভয়ের স্বার্থ রক্ষা হবে, এমন আশা সংশ্লিষ্ট সকলের। ডেস্ক রিপোর্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।